বন্ধুরা দেখুন, আমি সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি। তার একটা কারণ আছে। আজকে আমার বাড়িতে আমার ভাইরা আসছে, ভাইয়ের বউ। হ্যাঁ, তাই আমি সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম। তো সঞ্জয় এখন কোথায় দেখি? বাজারটা দেখতো। দেখুন বন্ধুরা, সকাল সকাল আমি বাজার করে এসেছি। সঞ্জয় এখন তো ওর তো কাজ যেটা সেটা করবেই। ও বাজার দেখবে, ঢালবে, তারপরে ও এগুলো না দেখে যদি ঠিকঠাক বাজার হয় তাহলেই আনন্দ থাকবে। সঞ্জয় আজকে বাজার থেকে মনে হচ্ছে খুব খুশি। বাবা এত কি সঞ্জয়? শিখি ঢাল দেখ তো কি আছে। ঢাল প্লাস্টিকটা ঢাল। এটা মধ্যে ঢাল। দেখ কি আছে দেখি। দাদা কি আমরা দেখি। এটা দেওয়া যায় না। এই দেখুন আজকে কত মাংস নিয়ে এসেছে সঞ্জয়। আজকে খুশি হয়ে গেল। এটা কি আছে দেখ। এটা দেখ। ও মাংসটা দেখা হয়ে গেছে না, ও খুশি হয়ে গেছে যে মাংস নিয়ে এসেছে। ব্যাস আজকে দিনটা ভালোই কাটবে। এই দেখ কত বড় বড় চিংড়ি। আজকে আমাদের বাড়িতে বেশ ভালোই রান্না হবে। এমনি আজকে রবিবার, ভালো মন্দ রান্না করে খাওয়ার দিন। তার মধ্যে আবার ভাইয়েরা আসছে, তার জন্য অনেক কিছু বাজার করেছে। ভাই এই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, তাই ওর দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে। এই দেখুন কত বড় বড় সুন্দর চিংড়ি মাছ। আর কিছু মাংস নিয়ে এসছে। তো এখন এইগুলো জমিয়ে রান্না করতে হবে আমার। সঞ্জয় তো দেখা হয়ে গেছে, সঞ্জয় চলে গেল। এবার আমার রান্না করতে হবে। তো দেখি কি করে রান্না করি। তো যে ভাই আসছে সেই ভাই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, তাই ও দাদা বললো আমি যাই নিয়ে আসি, একটু চিংড়ি মাছ নিয়ে আসি, একটু মালাইকারি করে দাও, খেতে খুব ভালোবাসে। তাই ও দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে। তা আমি মালাইকারি বানাবো আর মাংসটা রান্না করবো। আর দেখি কি করা যায়। তা যাই আমি রান্না বান্না শুরু করে দিই, অনেক রান্না করতে হবে তো। এখন দুপুর 12টা বাজে। তো আমার ভাত হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, শুক্তোটাও হয়ে গেছে। এবার মাংসের মশলাটা এই যে কষাই হচ্ছে। মাংসটা দিয়ে মাংসের মশলাটা কষাই করে ভালো করে সুন্দর করে মাংসটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চান পুজোও হয়ে গেছে, তার মানে আমার কাজ সব হয়ে গেছে। শুধু মাংসটা রান্না করলেই খাওয়া দাওয়া দিয়ে দিতে পারবো। সঞ্জয়ের চান টান সব কমপ্লিট হয়ে গেছে। ও জামা কাপড় পরে ওই ঘরে ওকে আটকে রেখেছে, নাহলে এসে খুব জ্বালাতন করছে। আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি, কাকিমারা এসছে, তার জন্য ওকে একটু ঘরে আটকে রেখেছে। ও বাবার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, চুপচাপই আছে, কোনো জ্বালাতন করছে না। ওই জন্য আর দরজাটা খুলছি না। তো আমি রান্নাটা করে নিই। এই যে দেখুন মশলাটা কষছি, এই যে মশলাটা কষছি। আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে তুলে রেখেছি। একটা গোটা রসুন দেবো মাংসের মধ্যে। দেখুন এই গোটা রসুনটা মাংসের মধ্যে দিলে না খেতে খুব ভালো লাগে। আর এই যে মাংস আছে, এখনই শুরু করব। রান্নাটা করে নিই, সব রান্না হয়ে যাবে। খাওয়ার সময় আপনাদেরকে শেয়ার করব যে কি কি রান্না করলাম আর কিরকম হয়েছে আপনারা দেখে বলবেন। আজকে খুব গরম লাগছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাওয়ার সময়। আমার সব রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখাই কি কি রান্না করেছি। দিচ্ছি দাঁড়া দিচ্ছি। সঞ্জয় আজকে দেখাচ্ছে। এই দেখুন এক হাঁড়ি গরম গরম ভাত। আর কি হচ্ছে সঞ্জয়? এখানে হয়েছে শুক্তো, এই যে দুধ শুক্তো করেছি। আর এখানে করেছি এই দেখুন সেই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, এই মাংস পুড়ে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে হয়েছে 1 গামলা মাংস, লাল লাল ঝাল ঝাল 1 গামলা মাংস। এই দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? তো সঞ্জয় দুপুরের খাবারটা আমি দিয়ে দিই। ওর খিদে পেয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো ওকে তো সবার আগে দিতে হয়, তো ওর খাবারটা আমি দিয়ে দিই। ও এগুলো কিছুই খাবে না, শুক্তো খাবে না, চিংড়ি মাছটা খাবে কিন্তু তাও এখন খাবে না। এখন মাংস আছে না, মাংস দিয়েই খাবে। এই যে সঞ্জয়ের ভাত। রবিবারের দুপুরে আজকে সঞ্জয়ের ভাত পাচ্ছি। সঞ্জয় কি কি দিয়ে খায় তাই আপনারা দেখেন। সঞ্জয়ের ভাত বাড়া হয়ে গেছে, এবার সঞ্জয়ের মাংস দেবো। হাতা নিয়ে আসি, হাত দিবি না। ওদিকে কাকিমারা এসছে, তাই সঞ্জয় গল্প করতে যাচ্ছে মাঝে মাঝে, নাহলে তো এখান থেকে সরতোই না। এখন গল্প করার জন্য মাঝে মাঝে আবার যাচ্ছে। ও গল্প হ্যাঁ, সঞ্জয় গল্প করতেও খুব ভালোবাসে। বাড়িতে মানুষ এলে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, পরে বলছি, দাঁড়াও।
আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে সঞ্জয় খুব খুশি হয়, তাদের সঙ্গে খুব গল্প করে। তো সে গল্প টল্প করে আসলো, এসে আমার ভাতটা বাড়া হয়ে গেছে, মাংস দিয়ে দিয়েছে, এবারে দেখুন খাবে। কি হবে, ভাতটা ওর মেখে দিতে হবে। ওর মাংস দিয়ে ভাতটা আমি ভালোভাবে মেখে দিই, নাহলে তো যেখানে মাংস আছে সেখান থেকে ভাতটা খেয়ে নেবে, তার জন্য মেখে দিই। আর ও মেখে খাচ্ছেও না, আমার হাতটাই নিয়ে যাচ্ছে ভাতের দিকে। ভাতও গরম, মাংসও গরম, মাখা যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, আমি একদিক দিয়ে মাখছি আর ও একদিক দিয়ে খাচ্ছে। এবার একটু মেখে নে, তো একটু মেখে নে, আমার গরম লাগছে, একটু মেখে নে, একটু মেখে নে, একটু মাখ, এরকম মাখ। মেখে নে, হবে না, আমাকেই মাখতে হবে। তো সঞ্জয়ের ভাতটা মেখে রেডি করে আমি দিই, ও খেতে থাকুক, তারপর আমরা সবাই মিলে একসাথে বসবো। ওকে আগে দিয়ে দিই, নাহলে ও জ্বালাতন করছে, তো ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে আমি আগে দিয়ে দিচ্ছি। ওর মেখে টেখে দিতে হবে। সঞ্জয় বসে গেছে, আর এক গ্লাস জল দিলাম। এখানে বসে পড়লি, যাই হোক যেখানে বসেছে সেখানেই খাক, আবার ওখান থেকে কখনো আবার উঠে যাবে। ও এক জায়গায় বসে তো খায় না, এখানে খাচ্ছে, খেতে খেতে আবার বারান্দায় চলে যেতে পারে। এখন ওখানে বসেছে, বসে আস্তে আস্তে খেতে থাকে। আমি সবার জন্য ভাতটা রেডি করি। গুছিয়ে বলো। শুক্তো রান্না করেছে, শুক্তোটা তো সঞ্জয় খাবে না, মালাইকারিটা খেত, কিন্তু এখন মাংস দেখেছে না, মাংসটাই ও এখন খাবে, এখন মালাইকারিটা খাবে না। তো মাংস দিয়ে খাওয়া হয়ে গেলে একটা চিংড়ি মাছ আমি ওকে দেবো। এবার সবার জন্য আমি রেডি করি খাবার, সবাই একসঙ্গে বসে খাবো। বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।